ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ফ্যাসিস্ট হাসিনার এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সহযোগী হিসেবে হলে হলে কাজ করেছে, তারা কি অন্যায়কারী না? তারা কি অন্যায়কারী? যদি তারা অন্যায়কারী হয়ে থাকে, আমরা আজকে বর্তমান এই গণতান্ত্রিক সরকারের কাছে আহ্বান জানাবো। বিগত ফাঁসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় উপস্থিতি, আর একটি কথা, একটি ছাত্র সংগঠনের পুরো রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ওই ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কোন নেতা কর্মীকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেখা যায়নি। তার বিপরীতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 1.5 দশক ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু জুলাই আগস্টে 142 জন শহীদের রক্তের উপর দিয়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে বুকের তাজা রক্ত মিলিয়ে দিয়েছে। সেই সংগঠনকে মধ্যরাতে মাতালের মতো উন্মাদের মতো কেউ যদি অহংকার দেয়, আজকে এই রাজভাস্কর্যের পদদেশ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, ওই চিপ্পা কিভাবে টান দিয়ে বের করে নিয়ে যে ভাষায় যেভাবে প্রতিহিত করতে হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রলীগের সাথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যেভাবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার এদেশের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্নের জন্য 12 ফেব্রুয়ারি এদেশের কোটি কোটি জনগণ স্বপ্রণোদিত হয়ে যেভাবে বিএনপির হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিয়েছে, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে আবার বুকে তাজা রক্ত বুলিয়ে দিবে। শিবির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা কলেজের সংগ্রামী সভাপতি পিয়াল এবং মিল্লাদের নেতৃত্বে ঢাকা কলেজের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কবি নজরুল কলেজের সংগ্রামী আহ্বায়ক ফাহিম এবং নাজমুলের নেতৃত্বে কবি নজরুল কলেজের নেতৃবৃন্দরাও আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে সকল উপস্থিত হয়েছেন। এবং প্রিয় সাংবাদিক কেন্দ্র, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামের সিটি কলেজে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেজন্য আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে, বিশেষ করে 5 আগস্ট এই ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে থেকে আমরা স্পষ্টত যেটি বলে আসছি যে প্রতিটি ক্যাম্পাসে যে একটি 21 শতক উপযোগী যে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে রেখে যে একটি ইতিবাচক রাজনীতি প্রণয়ন চলেছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা অত্যন্ত নিরলসভাবে কাজ করছি। আপনাদেরকে আমরা মনে করে দিতে চাই যে দেওয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবিরের যদি বিরুদ্ধে কোনো বাক্য যদি লিখেও থাকে, যদি তারা মনে করে, তাহলে তারা পাল্টা আরেকটি দেওয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেওয়াল লিখনের প্রতিবাদে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। এ থেকে বোঝা যায় যে গত 2 বছর ধরে আমরা যেটি স্পষ্টভাবে বলতে চেয়েছি, যেই সকল প্রতিষ্ঠানে অথবা যেই সকল অঞ্চলে
ছাত্র শিবির একটু তুলনামূলকভাবে শক্তিশালী সে সকল অঞ্চলে তারা কিরকম সন্ত্রাসের বীজ বপন করে সেটি আজকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে লক্ষ্য করলাম। এই ঘটনা যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হতো, তাহলে তারা এরকম দুঃসাহস দেখাতো না। আমরা লক্ষ্য করেছে এই 5 তারিখের পরে বাংলাদেশে যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্র শিবির ঘটিয়েছে তার প্রায় 80 থেকে 85% সবগুলোই চট্টগ্রাম অঞ্চলে তারা করেছে। কারণ তুলনামূলকভাবে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো। সেজন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা ক্যাডারের যে রাজনীতি সেটি চলমান দেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে।